আমরা আজকে এসেছি রাজশাহী সিটি হাট থেকে পশ্চিমে একটি কারখানায়। এখানে অবৈধভাবে আইস ললি এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করা হয় একেবারে আবাসিক বসতবাড়ির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে। আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস এবং আইস ললি তৈরি হয়। এখানে একই সাথে কারখানার সাথে টয়লেট। এই টয়লেটের লাইটটা চালান তো। লাইট নাই। আপনি এটার মালিক? হ্যাঁ, চলেন। আপনার নাম কি? সামনে আমরা তো যেটা শুনেছি আপনি এটার মালিক। এখানে তৈরি করেন হচ্ছে আপনার রোবট, যেটা আইস ললি নাকি? আচ্ছা, অবৈধভাবে এগুলো তৈরি করছেন আপনি। আচ্ছা, একটু এদিকে দেখান। আপনার নাম কি বলেন তো? পুরো নাম? শামীম। আপনি যে এখানে এই আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস বা আপনার ইয়ে হলো শাহিন না শামীম? শাহিন। আপনার ওই ইয়ে দিয়েছেন শাহিন রবু বা রোবট, তাই তো? আপনি জানেন যে এই প্রোডাক্টের বিএসটিআই লাইসেন্স লাগে? জানেন না? তা আপনার এই যে প্যাকেটের গায়ে যে বিএসটিআই লোগো লাগানো, এখানে বিএসটিআই ইয়ে দিয়ে আপনার কোথায় আওতাভুক্ত নয় লেখা? এখানে বিএসটিআই 1877 দেওয়া বিডিএস। আমি তো ইয়েতে দেখছি বিএসটিআই লোগো লাগায় লেখা বিডিএস 1877। তারপরে বিএসটিআই লোগো অবৈধভাবে লাগায় তৈরি করছেন, আবার বলছেন বিএসটিআই লাইসেন্স লাগে, জানেন না তো অবৈধভাবে। হ্যাঁ, ঢাকা থেকে। আর আপনার যে পরিবেশটা দেখলাম, সাথে টয়লেট, ভেতরে মোটর সাইকেল, আবার এখানে পাশের রুমে কর্মচারীরা শুয়ে থাকে, এরকম একটি অস্বাস্থ্যকর পরিবেশে আপনি যে তৈরি করছেন শিশু খাদ্য কোনো প্রকার অনুমোদন ছাড়া, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আচ্ছা, ওগুলো কি আপনার স্পিড, তারপর এগুলোর কিসের লেভেল? এটা এই লেভেলে কি হয়? স্পিড, তারপরে ঢাকা থেকে নিয়ে এসে অনেকদিন ফিরে রেখেছি, ঢাকার সব আমরা তৈরি কিন্তু সব। আর বাকি মালামাল কোথায়? আর মালামাল সব তৈরি করে রাখেন কোন রুমে? চলেন দেখি, একটু রুমটা দেখেন। সেগুলো কই? এই লাইটটা জ্বালান তো এই রুমে। আপনি এখান থেকে কোথায় দিচ্ছেন? আচ্ছা, ওই কার্টুনগুলো বের করেন। ডেইরি মিল্ক কি চকলেটও করেন আপনি? না স্যার, এগুলো মিমির মাল। আমি ওই আচ্ছা, তৈরি করে আপনি এখানে থাকার জায়গায় বা এর মধ্যে তৈরি করে অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো রাখছেন এখানে। না স্যার, এগুলো মিমির মাল। মিমির মার্কেটিং করেছি। আমরা আজকে এসেছি তৃপ্তি কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্টস, ওবাইয়ের মোড়, রাজশাহী মহানগরী সদর, রাজশাহী। এখানে এসে যেটা আমরা দেখেছি, এখানে অবৈধভাবে উনি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, আইস ললি, রোবট এবং রোবো এই নামে তৈরি করছেন। এছাড়া আরও বেশ কয়েকটা অবৈধ পণ্য, ইউনিভার্স টেস্টি স্যালাইন, যেটা কোনো নাম ঠিকানা উনি সঠিক কোথায় তৈরি হয় রাজশাহীতে বলতে পারছেন না, রাজশাহী ডিস্ট্রিক্টে বা আলীগঞ্জ যেখানে অ্যাড্রেস বলছেন। এছাড়া এখানে মিষ্টি দই যেটা বলছে এটা পাওয়া গেছে। সেই সাথে ডেইরি মিল্ক কিছু অবৈধ, যেগুলো কোনো রকম বিএসটিআই সনদে এই ধরনের কিছু প্রোডাক্ট পাওয়া গেছে। তো ওনার বিরুদ্ধে অবৈধভাবে আইস ললি এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস তৈরি করায় জব্দ তালিকা তৈরিপূর্বক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং উনি সম্পূর্ণভাবে যে দোষ স্বীকার করেছেন। আপনার এই বিষয়ে কিছু বলার আছে? আর আমি শুধু রোবটটা বানাই, ডেইরি মিল্কটা আমি মিমি ফ্যাক্টরি, কেরানীগঞ্জের ফ্যাক্টরি, আর ওনার কাছ থেকে নিয়ে আমি রোবো আর আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস এটা কাটে না, এটাও মিমি, এই একই কোম্পানি। এইটা এই রোবোটা তৈরি করছেন, এটাই আইস ললি। আপনি এটা তৈরি করছেন, এটা তৈরি করার জন্য বিএসটিআই কোনো অনুমোদন
আপনি এখনো পর্যন্ত পেয়েছেন না? না স্যার। আপনি তাহলে অবৈধভাবে একে তো অবৈধভাবে তৈরি করছেন বিএসটিআই লাইসেন্স ছাড়া, সেই সাথে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করছেন। এখানে বিবিএস 1877 এটাও এগুলো ঢাকার ফয়েল, ঢাকার ফয়েল আপনি কেন অবৈধভাবে এটা ব্যবহার করছেন আমাদের বিএসটিআই লাইসেন্স ছাড়া? টাকা নাই। এবং আমরা কারখানার যেটা পরিবেশ দেখলাম খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। ঠিক আছে।